হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন রকমভাবে একটা বেগুন ভাজি শেয়ার করব। এটা হয়তোবা অনেকেই খেয়েছেন, যারা হয়তোবা কোনো সময় খাননি তাদের জন্যই আমার আজকের রেসিপিটা। এটা করব হচ্ছে আমি ডিম দিয়ে। প্রথমে হচ্ছে আমি বেগুন দুইটাকে ছেঁকে নিব ভালোভাবে। এটা বেশিরভাগ আমাদের চট্টগ্রামে বেশি করা হয়ে থাকে। যারা খাননি তারা চাইলে ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগে। এই যে আমি এটাকে ছেঁকে নিলাম, এরপরে আমি আরেকটাকেও ছেঁকে নেব সেম ভাবে। এখন আমি টমেটো দিয়ে কাচকি মাছটা ভুনা করে নিব। আমার কাছে কাচকি মাছটা অনেক বেশি ভালো লাগে, অনেক দিন ধরে খাওয়া হয় না। মিহির বাবা পেলো, তাই অনেকগুলো নিয়ে এসেছে। প্রায় আমি অনেকগুলোই কেটেছি, আমার অনেক সময় লেগেছে। আমি টমেটো দিয়ে ভুনা করব। এটা যদি টমেটো দিয়ে ভুনা করা হয় অনেক ভালো লাগে। এখানে প্রায় আমি 1 কাপের মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আপনারা চাইলে আমার রান্নাটা ফলো করতে পারেন, একটুও ভাঙবে না রান্না করার পরে। কাচকি মাছটা আমি যেভাবে রান্না করব সেভাবে ফলো করে যদি আপনারা রান্না করেন। এখন আমি আদা রসুন দিয়ে দিলাম। আর আজকে মিহির বাবা আমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছে। আসলে আমি জানতামই না ও আমার জন্য এটা আনবে। ও আনার পরে আমার হাতে দিল। আমি তো কি না কি, আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। এটা রাতে এনেছিল, আমি রাতের দিকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে গিফট পেতে কার না ভালো লাগে, সবার কাছেই ভালো লাগে। আমিও ব্যতিক্রম কিছুই না। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে জিরে গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এই কাচকি মাছটা গতকালকে এনেছে, আমি বেশি দেরি করিনি। কারণ একটা জিনিস কি, কাচকি মাছ যদি একটু ফ্রিজে যদি বেশি দিন থাকে তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। তো বাকি যেগুলো আছে সেগুলো আমি তাড়াতাড়ি রান্না করে ফেলবো, বেশি দিন রাখবো না। এখন আমি টমেটো দিয়ে দিলাম। এরপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। যতটুকু আমার পানি দেওয়া প্রয়োজন ততটুকু পানি আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আর কোনো প্রকারের পানি অ্যাড করব না। এখন আমি কাচকি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে এটাকে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। যদি এরপরে নাড়াচাড়া করতে যাই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমি শুধু এখনই নেড়ে ছেড়ে দিব, আর আমি কাটি দিয়ে নাড়বো না। আপনারা এইভাবে করে দেখবেন, একটুও মাছটা ভাঙবে না। আর এই মাছটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আবারও একটু হাত দিয়ে ধরে নেড়ে ছেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি হওয়া পর্যন্ত। মাছটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আমি কিন্তু কাঠি দিয়ে আর নাড়িনি, শুধু এভাবে একবার দুইবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। আর আমি পানিও অ্যাড করিনি, যতটুকু আপনারা দেখেছিলেন ততটুকু পানি ছিল। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। আপনারা এইভাবে রান্না করতে পারেন। মাছগুলো একদম গোটা গোটা থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে টমেটো দিয়ে। অনেক বেশি টেস্টি হয়েছিল। এখন আমি বেগুনের চামড়াটা ক্লিন করে নিব। আমি বাটির মধ্যে পানি নিয়ে নিলাম। এরপরে আমি হালকা হালকা একটু হাতটা ভিজিয়ে তারপর আমি চামড়াটা উঠিয়ে নিচ্ছি। এভাবে করলে কিন্তু খুব দ্রুতভাবে চামড়াটা উঠানো যায়। কয়েকটা সেকেন্ড লাগবে শুধু এই চামড়াটা উঠাতে। একটা বেগুনের খুব বেশি সময় লাগবে না। এই যে এটা আমি ক্লিন করে নিলাম।
এখন হচ্ছে আমি একটু কেচি দিয়ে কেটে দিব। এখানের মধ্যে কিন্তু একটু আঁশ থাকে, সেটা থাকবে না যদি একটু কেচি দিয়ে কেটে দিই। অনেক সময় দেখা যায় কি হাত দিয়ে যখন ম্যাশ করি তখন সেই আঁশগুলো রয়ে যায়। এখন হচ্ছে আমি হাত দিয়ে ম্যাশ করে নিব। আমার কাছে বেগুনের ভর্তা, বেগুন ভাজা খুবই ভালো লাগে, খুবই ফেভারিট। তেলের মধ্যে ভাজা বেগুনের ভর্তাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন হচ্ছে আমি স্বাদ মতো কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, এরপরে লবণ দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিব কাঁচামরিচটাকে। এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে একটু হালকা একটু কষলে নিব। এখন হচ্ছে পুরোটা ভালোভাবে মিশিয়ে নিব। এটা মেশানো শেষ। বেগুন ভর্তাগুলো তেলের মধ্যে ভাজার জন্য প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি বেগুন ভর্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে জাস্ট 1 মিনিটের মতো তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব। এক মিনিট তেলের মধ্যে ভাজার পরে এখন হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নিব এটা। এখন হচ্ছে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। আপনারা যারা কোনোদিন ডিম দিয়ে এভাবে বেগুন ভর্তাটা খাননি, আপনারা একটাবার হলে ট্রাই করবেন, অনেক ভালো লাগে এভাবে করলে। এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা হচ্ছে সন্ধ্যার পর মিহি দেখুন ওর চিঙ্কুকে নিয়ে কি করছে। এই ডলটার নাম হচ্ছে চিঙ্কু। ওর তো অনেকগুলো ডল আছে, প্রত্যেকটা ডলের নাম কিন্তু অনেক সুন্দর, আর সবগুলো নাম কিন্তু ও রেখেছে। ও হচ্ছে হেজাব পরাচ্ছে চিঙ্কুকে। এরপরে হচ্ছে ও এতক্ষণ আমার কিচেন থেকে সব কিছু নিয়ে এসে রান্নাবাটি খেলছিল, রান্না করছিল। এখন হচ্ছে রাত 8টা বাজে। আমি হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য রাতের জন্য সবজি ভাজি করব। এই জন্য হচ্ছে আমি সবজি কেটে নিচ্ছি। সবজিটাকে হচ্ছে আমি ভাজি করে নিলাম। এখন হচ্ছে আমি ফ্রোজেন ধনেপাতা দিব। এই ধনেপাতাগুলো রয়ে গিয়েছিল, ভাবলাম এগুলো শেষ করে ফেলি। আমার কিন্তু ফ্রেশ ধনেপাতা আছে।
আমি শুধুমাত্র রাতের জন্যই তৈরি করেছি সবজিটা। এরপরে হচ্ছে রুটির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। যতটুকু পানি ততটুকু ময়দা। সরি, এটা কিন্তু ময়দা না, এটা আটা। আমরা সবসময় আটা রুটি খেয়ে থাকি। এভাবে যদি আপনারা মেপে দেন একটুও কম বেশি হবে না, একদম পারফেক্ট হবে। রুটিগুলো তৈরি করার পরে এখন হচ্ছে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি হট বক্সে ঢুকিয়ে রাখবো। এখন আমি আপনাদেরকে দেখাই মিহির বাবা আমার জন্য সারপ্রাইজ গিফটটা কি নিয়ে এসেছে। আমি কিন্তু জানতামই না ও আমার জন্য এটা এনেছে। আনার পরে প্যাকেটটা আমার হাতে দিল, বলছে এটা তোমার জন্য। আমি তো খুলে দেখি মোবাইল, আমি অনেক বেশি খুশি হয়েছি। আমার কিন্তু অলরেডি 2টা মোবাইল আছে। আমরা যারা ইউটিউবিং করি আমাদের কিন্তু 1-2টা মোবাইল কিন্তু অনেক বেশি জরুরি। একটা মোবাইলে কিন্তু সম্ভব না চ্যানেল চালানো। আর যেহেতু আমার 2টা চ্যানেল, আমার কিন্তু অলরেডি 2টা আছে, ও আরও একটা এনেছে। এই মোবাইলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই কালারটা আমি কখনো ব্যবহার করিনি। আমি যত ফোন ব্যবহার করেছি সাদা আর হচ্ছে ব্ল্যাক কালারের ইউজ করেছি, কিন্তু আমি এই কালারটা ব্যবহার করিনি। আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আর আমার আগের 2টা মোবাইল হচ্ছে, একটা হচ্ছে স্যামসাং A7 আর একটা হচ্ছে ওপো আর এটা হচ্ছে হাওয়াই। 3টা 3 ব্র্যান্ডের। এখন আমার 3টা মোবাইল হয়ে গেল। আমার তো অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে আমার কালারটা বেশি পছন্দ হয়েছে, যেহেতু আমি কখনো এই কালার ব্যবহার করিনি। এটার দামটাও আমাকে বলেনি, এটার প্রাইসটা কত নিয়েছে। যতই হোক, কম বেশি যাই হোক, গিফট তো গিফটই, সেটা বেশি হোক কিংবা কম হোক, কিন্তু সবার কাছে ভালো লাগে। আমার কাছেও অনেক ভালো লেগেছে। ও আমাকে যেটাই দেয় সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।